আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগত জানাচ্ছি আপনাকে BBN24 নিউজে। অবশেষে মাইলস্টোন দুর্ঘটনার আসল কারণ জানা গেল। বাংলাদেশের বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিধ্বস্ত হয়, যা ইতিহাসে সবচেয়ে বড় সামরিক বিমান দুর্ঘটনা। এই ঘটনায় হতাহতদের মধ্যে বেশিরভাগই শিশু। দুর্ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক সহ ৩৬ জন নিহত এবং পাশাপাশি আহত হন শতাধিক। ওই দুর্ঘটনায় প্রায় ৪ মাস পর বেরিয়ে এলো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্ততার কারণ। রাজধানী ঢাকা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় গত ২১শে জুলাই। সেই ভয়াবহ দুর্ঘটনার পর প্রায় ৪ মাস পর উঠে এসেছে ভয়াবহ দুর্ঘটনার আসল কারণ। ৫ই নভেম্বর ২০২৫ একটি সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির বরাত দিয়ে এমন এক তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। এর আগেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন কমিটির সদস্যরা। প্রেস সচিব জানায়, দুর্ঘটনার মেইন কারণ ছিল পাইলটের অধ্যয়নের ত্রুটি। এয়ারফোর্সের ট্রেনিংয়ের সময় যখন প্লেনটি ফ্লাই করছিলেন, তখন পরিস্থিতি পাইলটের আয়ত্তের বাইরে চলে যায়। তদন্ত কমিটির তদন্তের ফলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যুদ্ধ বিমান বিধ্বস্তের আসল কারণ হচ্ছে তৌকিরের ভুলের কারণেই এত বড় ট্র্যাজেডি হয়েছিল। মাইলস্টোন দুর্ঘটনার ৮ দিনের মাথায় অর্থাৎ ২৯শে জুলাই ৪ জন সদস্য নিয়ে ইনভেস্টিগেশন কমিটি গঠন করা হয়। এই কমিটি এক্সপার্ট, ভিকটিম এবং যারা প্রত্যক্ষদর্শী ছিল, যারা দুর্ঘটনাটি সামনাসামনি দেখেছে এমন ১৫৫ জনের ইন্টারভিউ নেওয়ার ফলে প্রায় ১৬৮টি তথ্য উদ্ঘাটন করেছেন। অবশেষে তারা ফাইনালি গতকাল ৫ই নভেম্বর ২০২৫ ভয়াবহ দুর্ঘটনাটির প্রায় ৪ মাস পর সেই ইনভেস্টিগেশন কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান সরাসরি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে রিপোর্টটি জমা দিয়েছে। রিপোর্টটি এখনও পাবলিকলি অ্যাভেলেবেল হয়নি, তাই সম্পূর্ণ রিপোর্টটি আসলে পড়া সম্ভব হয়নি। তবে মেইন স্ট্রিমে সোর্স থেকে যতটুকু জানা যায় তা হচ্ছে, প্লেনটি টেক অফ করার সময় তৌকিরের কিছু একটা ছোট্ট ভুলের কারণেই এত বড় একটি দুর্ঘটনা ঘটে যায়। মূলত অধ্যয়নের ত্রুটির কারণেই এত বড় একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। রিপোর্টের সবচেয়ে বড় উল্লেখযোগ্য পার্ট হচ্ছে, মাইলস্টোন কলেজের বিল্ডিংটি আসলে রাজউক উত্তরা ন্যাশনাল বোর্ডের বাইরে তৈরি করা হয়েছে, অর্থাৎ তার নিয়ম মেনে বানানো হয়নি। মূলত যেই বিল্ডিংটি বানানো হয়েছে তার নিয়ম অনুসরণ না করে বানানো হয়েছিল। নিয়ম মোতাবেক সেই বিল্ডিংয়ে থাকার কথা ছিল ৩টি সিঁড়ি, তবে সেখানে ছিল মাত্র কেবল একটি সিঁড়ি। দুর্ভাগ্যভাবে সেই প্লেনটি এক্সিট গেটে ক্র্যাশ হয়। অতিরিক্ত সিঁড়ি না থাকার কারণে সেখানে শিক্ষার্থীরা বের হতে পারেনি, বরং আটকে পড়েছিল, কারণ প্লেনটি সিঁড়ির উপরেই পড়েছিল একমাত্র এক্সিট পয়েন্টে, তাও বন্ধ হয়ে যায়। কেবলমাত্র একটি সিঁড়ি, তাই বন্ধ হয়ে যায়। এর ফলস্বরূপ শিক্ষার্থীরা দ্রুত বের হওয়ার কোনো ধরনের উপায় খুঁজে পাচ্ছিল না। তদন্ত কমিটির ইনভেস্টিগেশনের মাধ্যমে ১৬৮টি তথ্য উদ্ঘাটন হয়েছে এবং সেই রিপোর্টে ৩৩টি রেকমেন্ডেশন দেওয়া হয়েছিল। তার মধ্যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে, জননিরাপত্তার স্বার্থে ঢাকার ভিতরে এয়ারফোর্সের কোনো ইনিশিয়াল ট্রেনিং দেওয়া হবে না। সব ইনিশিয়াল ট্রেনিংগুলো দেওয়া হবে ঢাকার বাহিরে, অর্থাৎ ঘনবসতিপূর্ণ এলাকায় আর কোনো ধরনের ট্রেনিং দেওয়া হবে না। এয়ারফোর্সের ইনিশিয়াল ট্রেনিংগুলো দেওয়া হলো পাইলটের ভুলের কারণেও, যাতে আর ঢাকার মতো এত ঘনবসতি এলাকার প্লেন ক্র্যাশ না হতে পারে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্ততার মেইন কারণ হিসেবে এয়ারফোর্সের পাইলট তৌকির ইসলামকে অধ্যয়নের ত্রুটি হিসেবে বিবেচনা করে তাকে মেইন কারণ হিসেবে বলা হয়েছে। সবার আগে আন্তর্জাতিক সংবাদ এবং দেশীয় সংবাদের বিভিন্ন ধরনের আপডেট পেতে BBC বাংলা নিউজ 24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। এতে করে যে কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে সর্বপ্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে।
পাশাপাশি বিভিন্ন ধরনের নিউজের আপডেটগুলো সরাসরি জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।